নমস্কার বন্ধুরা, দক্ষিণের ব্লগ 157k চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বানাবো সুজির লাড্ডু। খুবই সিম্পল আর সামান্য ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এই সুজির লাড্ডু বানানোর জন্য 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর সেম কোয়ান্টিটি 1 কাপ চিনি নিয়েছি। চিনির মধ্যে 4টে এলাচ নিয়েছি। এটা একসাথে মিক্সিতে একদম পাউডার বানিয়ে নিতে হবে। আর কিছু কিশমিশ লাগবে, কিছু ড্রাই ফ্রুটস লাগবে। ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, পেস্তা, আলমন্ড রয়েছে। এগুলো একটু সামান্য ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি। গ্যাস অন করার আগে চিনিটাকে একটু পাউডার বানিয়ে নেব। এই এলাচ দানা আর চিনি একসাথেই মিক্সির জারে নিয়ে নিলাম। এবার একসাথে একদম ফাইন একটা পাউডার বানিয়ে নিতে হবে। পাউডারটা বানানো হয়ে গেছে। যেহেতু এলাচ দানা আছে এর মধ্যে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এলাচে। এবার গ্যাস অন করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঘি। তিন চামচ মতো ঘি দিলাম। এবার ঘিটা হালকা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো, একটু ভেজে নেব। দু মিনিট মতো একটু হালকা ভেজে নেব। ঠিক নামানোর আগে দিয়ে দেবো কিশমিশগুলো। আগের থেকে দিলে কিশমিশের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই জন্য নামানোর আগে দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমরা সব তুলে নিচ্ছি। সব ড্রাই ফ্রুটসগুলো তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে, ঘিয়ের কড়াইতে দিয়ে দেবো সুজিটা। সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। এর কালারটা কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। ঘিয়ের সাথে সুজিটা মিক্সড হতে হতে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো খুব সামান্য 1 পিঞ্চ মতো নুন। টেস্টটা ভীষণ ভালো আসবে, মিষ্টির টেস্টটা। অফ হোয়াইট কালার হলেই, আর ভাজার দরকার নেই। সুজি ভাজা হয়ে গেছে, সুন্দর কালারও এসে গেছে। এর থেকে আর বেশি কালার করা যাবে না, এরকম অফ হোয়াইট হলেই হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো কোকোনাট পাউডার। এই সুজির লাড্ডুতে কোকোনাট পাউডার করলে একদম টেস্ট আরও বাড়িয়া হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। 1 কাপ সুজি আর হাফ কাপ কোকোনাট পাউডার। এই সময় দিতে হবে, নাহলে কিন্তু কোকোনাটের ব্রাউন কালারটা এসে যাবে ভাজতে ভাজতে। জাস্ট 1 সেকেন্ড মতো একটু মিক্সড করে নেব। নারকেল দেওয়ার পরে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনির পাউডারটা, পুরোটাই দিয়ে দিচ্ছি। একদম এই সময় কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত।
2 মিনিট মতো নাড়াচাড়া দিতে দিতে চিনি থেকে জল ছেড়ে দেবে। পুরোটা চিনি মিক্সড হয়ে গেছে সুজির সাথে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ দুধ। এটা নর্মাল দুধ, ফ্রিজের ঠান্ডা দুধ নয়, ভালো করে জাল দিয়ে রাখা, বাইরে ছিল। সঙ্গে সঙ্গে মিক্সড করে নিতে হবে। পুরো সুজিটাই ভিজে গেছে, একটু হালকা হালকা লাগবে দেখতে এই সময়। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর দিয়ে দেবো এই সময় ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস, একসাথে মিক্সড করে দেবো। গ্যাস অফ করে এইভাবে মিক্সড করে বা পুরোপুরি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার লাড্ডু শেপটা বানিয়ে নিতে হবে। এরপর শক্ত শক্ত হয়ে যাবে। একটু ঠান্ডা হলে, পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই, তারপরে একটু মিক্সড করে সব এক জায়গায় করে হাতে করে কিছুটা নিয়ে নিতে হবে, যেরকম পছন্দ মতো সাইজ করে নিতে হবে। তারপর হালকা একটু চেপে ব্যাস, লাড্ডু রেডি। এইভাবে পরপর বানিয়ে নিতে হবে। প্রথমে একটু চেপে নিতে হবে, নিয়ে এরকম ঘোরালেই বা হাতে ঘোরালেও লাড্ডু রেডি হয়ে যাবে। এইভাবে সবকটা লাড্ডু আমি বানিয়ে ফেলবো। কোনো এক্সট্রা ঘি লাগবে না, একদম ভালো করে চেপে চেপে যাতে বাদামগুলো সব আটকে যায়। প্রত্যেকটা লাড্ডু সুন্দর হয়েছে দেখতে, খেতে দারুণ হয়েছে। সবকটা লাড্ডু আমার বানানো হয়ে গেছে, একদম অসাধারণ টেস্ট হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে, দেখে একদম মুখে জল এসে যাবে। আর প্রতিটা বাইটেই টেস্টের সাথে সাথে ভাজা ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়বে, দারুণ হয়েছে, বেশ দানা দানা। আমি একটা ভেঙে দেখাচ্ছি ছোটোটা। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন।
এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। থ্যাংক ইউ।